হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি এখন বসে আছি একটা রেস্টুরেন্টে। তো আজকে আমরা রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে, আর এই ডিনার ট্রিটটা দিচ্ছে জিজু আর দিদি মিলে। আর ওরা এসেছিল আমাদের বাড়িতে, এই 10 দিন মতন ছিল। তো তার মধ্যেই একদিন বলল যে চল তোদেরকে একটু ডিনার করিয়ে নিয়ে আসি। ওরা এর আগেও এই রেস্টুরেন্টটাতে এসেছে, আমরা আসিনি। তো ওরা বলল খুবই ভালো, খুব সুন্দর জায়গাটা, তো ভালো লাগবে। আর এখানে সব থেকে বেশি ভালো লাগার যে জিনিসটা সেটা হলো পুরো এয়ারপোর্টের যে রানওয়ে সেটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল। আর এমনিও আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে দেখা যায়, কিন্তু এতটা কাছ থেকে দেখা যায় না। আর এই দেখো বলতে বলতেই একটা ফ্লাইটও চলে এসেছে, কি সুন্দর লাগছে। ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে ফ্লাইটটা, খুবই কাছ থেকে দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো একটু দূরে লাগছিল, কিন্তু সামনে থেকে অনেক কাছে ছিল। আর আমি এই যে এখন একটুখানি এরকম ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কোন আলোতে আমার মুখটা ভালো লাগছে, তো আমি ওখানে ফটো তুলবো। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে কোথায় কোথায় সেলফি জোনগুলো করা আছে। আর এখানে আবার এগুলো অবশ্য সেলফি জোন বলা ভুল হবে, এখানেও সবাই বসে খাওয়া দাওয়াই করতে পারবে। এগুলোর আবার নাম দিয়েছে ছোটো ছোটো করে কটেজ। তো এই যে ভেতরে দেখো একটা করে ফ্যান আছে, আর নিচটা পুরো হচ্ছে গিয়ে নিচের ফ্লোরটা ছিল পুরো এসি, আর ওপরে ছিল এরকম কুলার, তারপরে কোথাও ফ্যান। এই যে কটেজে লাইটিং দেখো কি সুন্দর লাগছে, আর দিদিকে বেশ ভালো লাগছিলো ওইখানে ফটোশ্যুটটাতে। এবার চলো আবার ওখানে আমরা গিয়ে বসি সিটে। একটু পরে আমরা যে অর্ডার দিয়েছি আবার চলেও আসবে সে সমস্ত কিছু। আর দিদি আর জিজু একটু আলাদা করে ওখানে বসে একটু গল্প করছিল, আমি আবার ওদের একটু ফটোও তুলে দিচ্ছিলাম। ডুগু তো ওখানে গিয়ে পুরো নিজের বাড়ি বানিয়ে নিয়েছে, এপাশ থেকে ওপাশ দৌড়াদৌড়ি করছে, বাচ্চারা যেমন করে আর কি। তো বেশ ভালো লাগছিলো, ও খুব এনজয় করছিল রেস্টুরেন্টে গিয়ে। আর দেখো একটার পর একটা ফ্লাইট যাচ্ছে, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটাও সেদিন দারুণ ছিল। চলো মা বাবার একটু এখানে ফটোশ্যুট করে দিই। তারপরে এই যে চলে এসেছে আমাদের গরমা গরম চিকেন ললিপপ। আরও কিছু অর্ডার করেছিলাম, তো সেগুলো আসুক, ততক্ষণ আমরা এটাই খাই আর কিছু ফটো টটোও তুলে নিই। তাহলে চলো আমরা এখন কি খাচ্ছি? চিকেন ললিপপ। হাতে তোলো, হাতে তোলো, দেখাও চিকেন ললিপপ খাও দেখি। চিকেন ললিপপ বাহ সুন্দর সুন্দর, এটা জুস জুস। হ্যাঁ তোমার কেমন লাগছে? ভালো। এখানে এদের খাওয়া হয়ে গেছে, নে দেখো হাড় গোড়ও ছাড়বে না, এরা সব কিছু খাবে। আর এই যে এখানে চলে এসেছে এখন ড্রাই চিলি চিকেন। তো চলো আমরা এখন স্টার্টারগুলো শেষ করি, তারপর আবার মেন কোর্সের দিকে যাব। আর এই দেখো বলতে বলতেই দেখো কি বৃষ্টি নেমেছে। আমি বলছিলাম না ওয়েদারটা আজ দারুণ ছিল। আর আমাদের বাড়ির যেহেতু খুব কাছেই রেস্টুরেন্টটা, তাই বৃষ্টিতে খুব একটা মন খারাপ হয়নি, ভালোই লাগছিল বরং। আর এত ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, মানে কুলারের হাওয়া আমাদেরকে পুরো ঠান্ডা লাগছিল। আর আমি আবার বৃষ্টি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম। আর এই যে দেখো একটা বড় ফ্লাইট যাচ্ছে ওই দূরে, বৃষ্টি হচ্ছে বলে একটু ঝাপসা লাগছে, কিন্তু সামনে থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল। আর ফোনে একটু দূরে তো ক্যামেরাটা জুম করলে অতটাও ভালো আসে না। আর এই যে দেখো এ কী করছে, মনে হচ্ছে ওখানে ঘুমিয়েই পড়বে, সোফার মধ্যে উঠে লাফালাফি করছে। আর আমরা একটু এদিকে এখন এসেছি একটা ভিডিও টিডিও করবো বলে, আমি আর দিদি। তো আমাদের মেন কোর্স এখনও দিতে দেরি আছে, আমরা ততক্ষণ একটু এরকম ঘুরছিলাম। আর ওখানে তো আবার খেলাও চলছিল, সেদিন খেলাও দেখছিলাম। আর এইখানে দেখো এবার বাবা ও কী ফটো তুলছে, দেখো চোখগুলো করছে, দেখেছো? এবার পাপার সাথে তুলে নিয়েছে, এবারে এসেছে দাদু দিদার সাথে ফটো তুলতে। চলো এবার খেয়ে নেওয়া যাক। আমরা নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছিলাম চিকেন কষা, আর ছিল বাটার নান, আর তার সাথে ছিল চিকেন ভর্তা। তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকেই রওনা দিই। এই যে আমরা এবার সিঁড়ি দিয়ে নামছি, আর সিঁড়িগুলো না পুরো এরকম সেই সবুজ ঘাসের যে কার্পেটগুলো হয় সেরকমভাবেই পুরোটা এরকম সিঁড়িগুলো সব বেছানো ছিল। আরও অনেক রকমের গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। এই যে দেখো দেওয়ালে দেওয়ালে কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার নিচে গিয়ে তোমাদের নিচের যে ফ্লোরটা যেটা পুরোটা এসি, তো ওখানে আবার নববর্ষ উপলক্ষে পুরো একদম বাঙালিয়ানায় সাজিয়ে তুলেছে। তো চলো একবার তোমাদেরকে নিচটাও ঘুরিয়ে নিয়ে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দেব। এই যে আমরা এবার নিচে নেমে এসেছি, এখানে আবার দেখো এরকম বুফে টাইপের করা আছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো লাল সাদাতে। চলো এবার এখানে কিছু ফটো টটো তুলে নিই। তখন আসলে যখন ঢুকেছিলাম সোজা আমি নিজেই দেখতে দেখতে একদম উপরে চলে গেছিলাম, তাই ভেবেছিলাম যে যখন নিচে নামবো তখনই ভিডিওটা করব। তো এখন এই যে দেখো আমাদের নিচে অবশ্য কোনো লোকজন এখনও নেই, ওপরেই সবাই ছিল বসে। অবশ্য বেশি লোকজনও ছিল না, বৃষ্টি হচ্ছিল। তো আমরা এখন একটা গাড়ি বুক করেছি, তার জন্য ওয়েট করছি এখানে, কারণ গাড়িটা এখনও আসেনি। আর তার আগে ভাবলাম তোমাদের নিচটাও দেখাই, এত সুন্দর গাছ দিয়ে সাজানো জায়গাটা, বেশ সুন্দর লাগছিল। তারপর বৃষ্টিও পড়ছে,
হচ্ছিল একটু আস্তে আস্তে। আর লাইটিংটা দেখো নীল সবুজে করা, এই যে মা আর আমি একটু দেখছি নিজেদের লাইটিংয়ে কেমন লাগছে দেখতে। তো চলো আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা উঠেও পড়েছি গাড়িতে। আর দেখো কাঁচের মধ্যে বৃষ্টির জলগুলো পড়েছে, কি ভালো লাগছে। তাহলে চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।